নমস্কার। সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। বিগত কিছু কার্যক্রম আমরা শিবরাত্রির মতো মহান তিথির মাহাত্ম্য নিয়ে যে আলোচনা শুনছি, আজও আমরা আগামী কিছুক্ষণ এই কার্যক্রমে শিবরাত্রির মতো পূর্ণ মহান তিথির ওপর আলোচনা শুনব। আর শুনব সেই ব্যক্তিত্বের শ্রীমুখ থেকে, যিনি শৈব সাধক, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং ভারতীয় সনান জ্যোতিষের ওপর অগাধ পাণ্ডিত্য রেখেছেন, আজও নিবিষ্ট গবেষণা করে চলেছেন, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। ভগবান শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব সমস্ত জীবের প্রতি তাদের নিয়ামক। ভারতীয় ধর্ম সাহিত্যে এই দেব চরিত্র অগাধ বিস্তৃত। ব্রতের আঙিনা থেকে তন্ত্র সাহিত্য হয়ে বেদান্ত পর্যন্ত তার অবাধ গতি। ভগবান শিব, যার পরনে ব্যাঘ্র চর্ম, মাথায় শোভিত চন্দ্রকলা, গলায় জড়ানো সর্পরাজ, তিনি বিভূতি ভূষিতাঙ্গ। তিনি সনাতন সত্য, শুদ্ধ সনাতন পরম ব্রহ্মা। তাই তো আজকে সামান্য গৃহী যিনি জাগতিক কামনায় ঘুরে বেড়াচ্ছেন, তিনিও কিন্তু শৈব কৃপার জন্য মাথা নত করে থাকেন। ভগবান শিব হলেন সন্ন্যাসীদের গুরু। বেদান্তের চরম আলোয় আলোকিত সন্ন্যাসীরাও আজকে শিব মহিমায় উচ্চারণ করছেন শিবহম শিবহম। আজকে সাধক তার সাধন জীবনের উন্নতি মার্গের জন্য জপে চলেছেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর ভক্তের সামান্য আকুতিতে যিনি সাড়া দেন, জীবনে ঋদ্ধি সিদ্ধি যশের জন্য যার কৃপা আমাদের কাছে অবশ্যম্ভাবী, তিনিই ভগবান শিব। আর সে কারণেই আগামী 2রা মার্চ শিবরাত্রির পুণ্যতিথি, তার উপর আমরা প্রচুর বিশ্লেষণ শুনব বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। তার আগে একটি কথা বলি যে সামাজিক প্রেক্ষাপট বদলেছে, কিন্তু ভারতীয় সনাতন জ্যোতিষ তার প্রাসঙ্গিকতা নিয়ে আজও বয়ে চলেছে। রবীন্দ্রনাথের গান, তার কথা কি কেউ বদলাতে পারে? তার সুর কি কেউ বদলাতে পারে? সেরকমভাবেই গ্রহ প্রভাবিত ভাগ্যের ওপর জ্যোতিষের অনুশাসন আমরা বদলাতে পারি না। কারণ এই শাস্ত্র হাজার হাজার বছর আগে ভারতীয় মুনি ঋষিগণ লিপিবদ্ধ করে গেছিলেন। এই গ্রহ প্রভাবিত ভাগ্যকে কিভাবে আরও কল্যাণকারী করা যায়, কিভাবে আমাদের জীবনের রুক্ষ পথগুলোকে আরও মসৃণ করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে। আর তার সঠিক প্রয়োগ ভারতবর্ষের বুকে যে কজন বিরল জ্যোতিষ গবেষক আজও করে চলেছেন, যার সঠিক প্রতিকার, সঠিক ফলাদেশ লক্ষ লক্ষ মানুষকে জীবনের ইতিবাচক দিক দেখিয়েছে, তাদের জীবনের সাফল্যের অভিমুখে নিয়ে যেতে সাহায্য করেছে, তিনিই হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আগামী কিছুক্ষণ আসুন আমরা শুনব শিবরাত্রি নিয়ে আরও কিছু মাহাত্ম্যের কথা, এবং শুনতে শুনতে আমরাও আরও কিছু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে থাকব। সকলের আগে আমরা বাবা শ্রী দেবদাসজি মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাই। শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুলের থেকে তোমাদের সকলকে, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের
তোমাদের সকলের উন্নতি প্রার্থনা করি। ভগবান তোমাদের ধন দিন, সম্পদ দিন, ঐশ্বর্য দিন, সন্তান দিন, শান্তি দিন, বিদ্যা দিন। তোমাদের স্বপ্ন পূর্ণ হোক, তোমাদের জ্ঞান লাভ হোক, তোমরা ভগবানের কাছাকাছি আসার পথ তৈরি করতে পারো, তোমরা সাধন মার্গে উন্নত হতে পারো। ভক্তগণ, এসে গেছে সেই মহান তিথি, যে তিথির জন্য লক্ষ কোটি সাধক সাধিকা উদ্গ্রীব হয়ে থাকেন, অপেক্ষা করে থাকেন। মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান করবার এ এক উপযুক্ত সময়, এক মহান সময়, এক মহান তিথি। ভক্তগণ, এই শিবরাত্রিকে আমাদের কাজে লাগাতেই হবে। এই শিব চতুর্দশীকে আমাদের জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য এই মহান তিথিকে আমাদের কাজে লাগাতেই হবে। ভক্তগণ, আমি বলছিলাম যে কিভাবে শৈবব্রত পালন করবে, সকাল থেকে উঠে কিভাবে স্নান করবে, কি পোশাক পরবে এবং কি খাবার খাবে, কি করবে কি করবে না, তা বলছিলাম। এবারে যেখানে আমি এসে থেমেছিলাম আগের দিন, যে প্রতি প্রহরে তো মন্ত্রগুলো আমাদের জেনে নিতে হবে। প্রতি প্রহরেই গঙ্গা জল ঢালতে হবে, গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। আর গঙ্গা জলের মন্ত্র লিখে নিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত লেখা বাকি আছে 4 প্রহরের মন্ত্র, 4 প্রহরে অভিষেকের মন্ত্র, 4 প্রহরে কি কি দিয়ে অভিষেক করতে হবে এবং 4 প্রহরের অর্ঘ্য মন্ত্র। তাহলে যেদিন তোমরা এই শৈবব্রত পালন করবে, অর্থাৎ আগামী 2রা মার্চ 2011, এই যে মহান তিথি শিব চতুর্দশী, কি করবে সেদিন? যাদের তোমাদের জীবনের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে এবারে সমাধান করতে হবে। আর এই সমাধান করতে হবে এই শিব চতুর্দশীতে। যাদের তোমাদের বড় বড় সমস্যা আছে, বিবাহ না হওয়া, রোগ ভোগ, স্বাস্থ্যহানি, দুশ্চিন্তা, শত্রুতা, মামলা মকদ্দমা, আর্থিক কষ্ট, ব্যবসা করেও উন্নতি হয় না, চাকুরি করেও উন্নতি হয় না, চাকরিই পাচ্ছ না, অথচ ইঞ্জিনিয়ারিং করে বসে আছো, MCA করেছো, BBA করেছো, কিন্তু চাকুরি নেই, চাকুরি মনের মতো নেই। তাহলে কি তুমি এখন কি MCA করে তুমি কি 5,000 টাকার চাকরি করবে নাকি? তা কখনো হয় নাকি? মনের মতো চাকরি নেই। MBBS করেছো, MD করতে পারছো না, LLB করেছো, প্র্যাকটিস করতে পারছো না। কত দুঃখ, কত দুঃখ। সংসারে সব আছে সংসারে, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের তিক্ততার সম্পর্ক। বাইরে সবাই কত সুন্দর শান্তভাবে অফিস মার্কেট সব করছো, ঘরে এলেই অশান্তি শুরু। কি অদ্ভুত। যখন আমি অফিসে থাকি মাথাটা হালকা থাকে, শান্ত থাকে, আর যখনই আমি বাড়িতে আসি যে মনে হলো কে যেন 15 কেজির একটা বোঝা আমার মাথায় দিয়ে দিল। তা কখনো হয়? মানুষ তা মানতে চায় না, কিন্তু তুমি বুঝতে পারো, হ্যাঁ এমনই ঘটে।
অনেক ডাক্তার দেখিয়েছো, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছো, কিন্তু 15 কেজি বোঝা আর নামছে না। অর্থাৎ ঘরে শান্তি নেই। ঘরের লোক একটা কিছু বললে না একেবারে মেজাজটা গরম হয়ে যায়, একদম একদম তীক্ষ্ণ, এবারে ঝাল ঝাল কথা বেরোয় মুখ দিয়ে। কিন্তু বাইরে বেরোলেই আমি শান্ত থাকতে পারি। বাইরের লোকের কথা সহ্য হয়, ঘরের লোকের কথা সহ্য হয় না। মনে ভয়, মনে ভয়, এক অজানা ভয়। হ্যাঁ, বিশ্লেষণ করলে তো জীবনে ভয়ের কোনো কারণ দেখি না, কিন্তু আমার খুব ভয় লাগে, খুব ভয়, এক আশঙ্কা লাগে। বোধহয় আমার খুব অনর্থ হয়ে যাবে, বোধহয় আমার খুব কোনো বিপদ হয়ে যাবে। নানা প্রকারের সমস্যা আছে। সমস্যা এক প্রকারে নয়, সমস্যা নানা প্রকারে। বড় মেয়েটার বিয়ে দিয়েছিলাম, জামাইটা ভালো, কিন্তু ফ্যামিলিটার সাথে কিছুতেই অ্যাডজাস্ট করা গেল না। এখন ডিভোর্সে মামলা চলছে। ছোট মেয়েটার বিয়েই হচ্ছে না। যারাই দেখতে আসে, দেখে যায়, কোনো উত্তর গিয়ে দেয় না। বয়স হয়ে গেল 32, বয়স হয়ে গেল 29, রিটায়ার করব আর কিছুদিন পর। কি যে অসুবিধে, জ্বালা লাগে, জীবন যেন জ্বালা লাগে। জ্বালা কিসের হয়, জ্বলন কিসে হয় যেন? জ্বলন হয় বিষে, বিষের জ্বলন হয়। জীবনেও যেন জ্বলন জ্বলছে, মনটা কোথাও ভালো লাগে না। সবার মেয়ের বিয়ে হয়ে যায়, এই যে বিয়ের কার্ডগুলো দিয়ে যায়, নিমন্ত্রণ। আর এখন ছোট মেয়েটাকে যদি বলি যে চল বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে গেছে, সমাজে থাকলে যেতে হয়, সামাজিকতা করতে হয়, যেতে চায় না। কিরকম আমার কথা শুনে কিরকম যেন রেগে ওঠে, আর ভালো লাগে না। তা রেগে ওঠে কেন? ছোট মেয়ে কেন রেগে ওঠে? তুমি ওর সাইকোলজিক্যাল অবস্থাটা বোঝো, ওর মানসিক অবস্থাটা বোঝো, ওর মানসিক অবস্থাটা বোঝো। যখন তুমি বাচ্চা ছিলে কি করতে? তখন রান্নাবাটি খেলতে না? হ্যাঁ, তারপরে ছেলেরা ফুটবল নিয়ে দেখবে, তারপরে ক্রিকেট নিয়ে বা কোনো খেলনা নিয়ে। আরো বাচ্চা 2, 2.5, 3 বছরে খেলনা নিয়ে খেলছে, গাড়ি নিয়ে। ওর থেকে ওটা কেড়ে নাও, ওর থেকে ওটা কেড়ে নিলেই কান্না শুরু। এখন আরো খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, আর নয়। তা হয়ে গেল। তারপরে হলো ভিডিও গেম, তারপর হলো লেখাপড়া, তারপরে বয়সের সাথে সাথে সবকিছু পাল্টালো। আর এখন 29 বছর বয়স, ওর বন্ধুদের বিয়ে হয়ে গেছে, তারা সংসার করছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়েকে আদর করছে। আর ও এখন বিয়ে বাড়িতে গেলেই বলবে, কিরে, আরে শেফালির এখনো বিয়ে হলো না? ওহো, দেখ দীপালির বিয়ে হয়েছিল, মেয়েটা বড় অসুবিধে রে, দেখ স্বামীটা কিরকম, এত ভালো মেয়েটাকে দেখ আর নিল না শ্বশুর বাড়িতে। এগুলো শুনতে ভালো লাগে না? হ্যাঁ, এটা সিম্প্যাথি, এটা ঠিক, কিন্তু ভালো লাগে না। নিজেকে গুটিয়ে রাখতে, যেন মেয়েটা দেখো নিজেকে যেন গুটিয়ে রাখছে, সমাজ থেকে, পরিজন থেকে ধীরে 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 নিজের একটা ছোট্ট পৃথিবী, একটা ছোট্ট ওয়ার্ল্ড করে নিচ্ছে। কারণ এখন ওর বয়সটা বিবাহ হবার, সমস্যা, বড় সমস্যা। তুমি ভাবছো না এ তো এক ধরনের সমস্যা, আমার মেয়ের সমস্যাটা আলাদা। আমার মেয়ের সমস্যাটা হলো যে ভালোই আছে, শ্বশুর শাশুড়ি সব ঠিকই আছে। প্রথমে একটা সন্তান নষ্ট হয়ে গেল, হ্যাঁ, ওটা একটু ওই শরীর খারাপ হলো, একটু গর্ভপাত হয়ে গেল। তারপরে একটা মেয়ে হয়েছে,
আর এবারে শ্বশুরবাড়ি থেকে খুব চাপ, যেন ছেলে হয়। কি বলি বলুন, কি বলি? দেখুন 2011 সাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এতদিনেও কি জানে না যে ছেলে হবে না মেয়ে হবে? সেটা আমার মেয়ের ওপর নির্ভর করে না, পৃথিবীর কোনো মেয়ের ওপর নির্ভর করে না। ছেলে হবে কি মেয়ে হবে সেটা তো স্বামীর ওপর নির্ভর করে। কিন্তু চাপ দিচ্ছে আমার মেয়েকে, ছেলে যেন হয়, না হলে বাড়ি থেকে বেরো, দরকার নেই। একটা নাতি দিতে পারো না তো তোমাকেই বাড়িতে থাকতে হবে না। কি বলি বলুন, আমি এমনিতে খারাপ নয়, নাতি চাই। এখন মেয়েটা বলুন সন্তান গর্ভে ধরবে না এই টেনশন মাথায় ধরবে? আর দেখো ছেলে, জামাই আমার ইঞ্জিনিয়ার, শিক্ষিত, তো এই ব্যাপারে ও বোঝে না, এই ব্যাপারে ও যেন বোঝে না। আর এসব ব্যাপার নিয়ে তো জামাইয়ের সাথে আলোচনাও করা যায় না। কি করি আমি, মহা মুশকিল। একটা মাত্র মেয়ে আমার, হ্যাঁ, জীবনে ফুলের আঘাত লাগতে দেয়নি কোনোদিনও। আর শ্বশুর বাড়িতে মেয়েটা নিপীড়িত হচ্ছে। কি করি, সমস্যা কত রকম। ওফ, বিষের মতো লাগছে, জ্বালা যেন বিষের জ্বালা লাগছে। ও আপনার এই সমস্যা, তো আমার সমস্যাটা শুনুন। আমার সমস্যাটা কি জানেন? দেখেন, আমার সমস্যাটা কি জানেন? আমার সমস্যা কি বলবো আপনাকে, আপনি তো তবু তো মানে মুখ দেখাতে পারেন সমাজে। আমার সমস্যাটা দেখুন, এই দেখুন, ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, বসত বাড়িটা মর্টগেজ এখনো, ব্যাংক থেকে লোন নিয়ে লেখাপড়া শিখিয়েছি। আর এই দেখুন দেখুন ছেলেটা আমার, দেখুন MCA করেছে, আপনি একবার দেখুন, চাকরি করার নাম নেই, ভালো ভালো চাকরি পায়, চাকরি ছেড়ে দেয়, বন্ধুদের সাথে, বলতেও লজ্জা করে। দেখুন আমরা এরকম পরিবারে নই। বন্ধুদের সাথে আজকাল একটু নেশা টেশার দিকে আসে, নিজের মতো ঘরে শুয়ে পড়ে। আমরা তো মা বাবা, বুঝতে পারি তো, সত্যি তাই। বলতেও পারো না, কোন আত্মীয়কে বলতে পারো না, কারণ তোমরা সেই ঘরানাই নও। তোমাদের বাড়িতে, তোমাদের পরিবারে, তোমাদের ফ্যামিলিতে, তোমাদের বংশে কেউ কোনোদিনও নেশা ভাবাই যায় না। জানি, আমি জানি, আমি জানি, কিন্তু ওই যে কি করি বলুন তো, কি করি? সমস্যা নানা রকম। আপনার এই সমস্যা, তাহলে আমার সমস্যাটা আপনি শুনুন। আমি কি বলবো আপনাকে, আমার সেবারে ফিরছি, হ্যাঁ, সেই একটু বেরিয়েছিলাম কালী পুজোতে ঠাকুর দেখতে। তো রিক্সা থেকে পড়ে কোমরে একটা আঘাত পেলাম, ভাবলাম এমন কিছু নয়। তারপর সেই ব্যথা বাড়ে, তারপর ডাক্তার বলল যে অপারেশন করতে হবে। একবার অপারেশন করলাম, ভাবলাম এবার তো ঠিক হয়ে যাবে, অনেক টাকা খরচা হলো, ঠিক হলো না। তার 7 মাস পর বলছে আবার অপারেশন করতে হবে, আবার করলাম। এখন দেখছি বাপাটাতে জোর পাই না। গেলাম দক্ষিণ ভারতে, বলছে আমার নাকি ভুল ট্রিটমেন্ট হচ্ছে, ভুল অপারেশন, ভুল মেডিসিন। কি করি, কাকে বলি? দেখুন ডাক্তারবাবুকে কি বলবো, দেখুন তাদের হাতের এত রুগী ভালো হচ্ছে, আমি দুর্ভাগা। কি করব আমি? স্বাস্থ্যটাই আমার ঠিক নেই। স্বাস্থ্য ভালো না থাকলে তো সবই কিছুই তো হবে না। কি করে অফিস করবে, কি করে ব্যবসা করবে, কি করে আয় করবে, কি করে পরিবারকে তুমি পরিচালনা করবে? আর স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না। কত রকম সমস্যা, জীবনটা বিষের জ্বালা লাগে। মাঝে মাঝে কি মনে হয় জানেন তো? মনে হয় আত্মহত্যা করে ফেলে। হতাশ, ডিপ্রেসড, বিষময় জীবন।
আপনার এই ব্যাপার, আমি বা কোথায় ভালো আছি বলুন? আমরা 5 ভাই বোন ছিলাম, জানেন। বাবা আমার ছোটবেলায় মারা গেছে। আমি অনেক কষ্টে সে যুগে একটা সরকারি চাকরি পেয়ে 2 বোনকে বিয়ে দিয়েছি, জানেন। 2 বোনকে বিয়ে দিয়েছি। 2 ভাইকে লেখাপড়া শিখিয়েছি। 2 ভাইকে লেখাপড়া শিখিয়েছি। ভেবেছিলাম একসাথে বাড়ি করে সব ভাইরা সুখে শান্তিতে থাকব। ছোট ভাই কাঞ্চন, জানেন, আমরা তো ওকে তো ভালোবেসে তো ডাকি বোকা, জানেন। যে ভাইকে আমি খাবার মেখে খাইয়ে দিতাম, হ্যাঁ, আমি হাত ধরে স্কুলে নিয়ে যেতাম। আমি ভাইকে MCA করিয়েছি, স্ত্রীর গয়না বেচে। কারোর জন্য করে বলতে নেই, কিন্তু ভগবানের কাছে তো সব সত্য বলতে হয়, তাই ভগবানের মন্দিরে এসে বলছি। আমাকে বলছে, কি করেছিস আমাদের জন্য, বেরিয়ে যা বাড়ি থেকে। রক্ত জল করেই বাড়ি বানিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, বাড়িটা আমি বানিয়েছিলাম। আর এটা ভাবতে পারছি না যে বোকাকে আমি ছোটবেলায় আমি হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম, হ্যাঁ, আমি অফিস থেকে ফেরার পথে ওকে আমি টিউশন পড়িয়ে নিয়ে আসতাম, সে বোকা আজ আমার মুখের উপর আঙুল নেড়ে বলছে, আরে এর থেকে আমাকে মেরে ফেলতি রে, এর থেকে আমাকে তুই আমাকে গলা টিপে মেরে ফেলতি। জ্বালা হচ্ছে, জ্বালা, জ্বলন। দুঃখময় বিশ্ব ইহা, দুঃখী দুঃখ হ্যায় অনন্ত দুঃখময়, দুঃখ। জ্বলন হচ্ছে, জ্বলছে, এখানে জ্বলছে। কিছু ভালো লাগছে না। টিভি দেখতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগছে না। দুঃখ জ্বলছে, এখানে বিষের মতো লাগছে। আর আমি 2 বছর দেখি মরে যাব, আত্মহত্যা করে নেব, এমন মনে হয় না? এমন মনে হয়, জানি এরম মনে হয়, জানি। তো বিষকে জমিয়ে কেন রেখেছো? তুমি বিষকে জমিয়ে কেন রেখেছো? দেখো, তোমার বিষকে পান করবার জন্য স্বয়ং ভোলানাথ এসেছেন তোমার দুয়ারে, এসে কড়া নাড়ছেন। দেখো, অমৃতের ভান্ডার নিয়ে এসেছেন, অমৃতের ভান্ডার। এই বিষকে ভোলে বাবার চরণে অর্পণ করে দাও, ভোলে বাবার চরণে অর্পণ করে দাও। কবে করবো? আজকে? হ্যাঁ, এই দিন এসেছে। এই শিব চতুর্দশীতে তুমি ভোলে বাবার চরণে বিষ অর্পণ করে দাও। আর তিনি তোমার জন্য অমৃত আশীর্বাদ নিয়ে এসেছেন, আশীর্বাদকে গ্রহণ করে নাও। আশীর্বাদকে 2 হাত পেতে মাথায় গ্রহণ করে নাও। দেখো, জীবনে বিষের জ্বালা কেটে যাবে, সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। কিভাবে হবে? কি করতে হবে? সেই জন্য তোমাকে ভগবানের প্রতি সমর্পিত হতে হবে। হ্যাঁ, তুমি যদি ভগবানের প্রতি সমর্পিত না হতে পারো, তবে কাটবে না। ভক্তির ভাবে ভাবিত হতে হবে, ভাব ছাড়া কিছুই হবে না। মনে যদি ভাব না আসে,
তাহলে কিছুই হবে না। মনে ভাব চাই। কি করতে হবে এদিন? এদিন যারা তোমরা শৈবব্রত বা শিব পূজাই করবে, শৈবব্রত নাই বা করতে পারলে কি কি উপকরণ লাগবে আমি আগের দিন বলেছিলাম, আজ আরেকবার বলে দেই। কি কি পুষ্প আর কি কি পত্র লাগবে, পাতা আর ফুল কি কি লাগবে? ধুতরা ফুল লাগবে, শঙ্খ ফুল লাগবে, পদ্ম ফুল লাগবে, বেল ফুল লাগবে, অগস্ত্য ফুল লাগবে, লাল এবং সাদা আকন্দ ফুল লাগবে, কন্দুক ফুল লাগবে, চামেলি ফুল লাগবে, অতসী ফুল লাগবে, জুঁই ফুল লাগবে, করবী ফুল লাগবে, হরসিঙ্গার ফুল লাগবে, তুলসী পাতা লাগবে, দুব্বা লাগবে আর বেল পাতা লাগবে। এবারে দেখতে হবে কি দিয়ে পূজা করলে ভগবান তোমায় কি আশীর্বাদ প্রদান করবেন। যদি তুমি এই শিবরাত্রিতে দুব্বা দিয়ে ভগবান শিবের অভিষেক করতে পারো, লিখে নাও, দুব্বা দিয়ে যদি অভিষেক করো, দুব্বা, তবে কি হবে? তবে তোমার আয়ু বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। যদি তুমি দুব্বা দিয়ে তুমি অভিষেক করতে পারো। আয়ু ক্ষয় হয় কিসে জানো? আয়ু ক্ষয় কিসে হয়? দুশ্চিন্তা। হবে কি হবে না, পাবো কি পাবো না, আরে বাবা এত টাকা পাওনাদার, আজকে একটা পেমেন্ট পেলে আজকে 34,000 টাকা পেমেন্ট পাবো, হ্যাঁ, তাহলে আমি এই 30,000 টাকা আমার তো পাওনাদারকে দিতে হবে, আর 4,000 টাকা দিয়ে সংসার মেনটেন করব, ব্যাংকে একটা টাকা নেই, পাবো কি পাবো না, ধুকপুক 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 ধুকপুক। দুশ্চিন্তা। রাতে শুয়েছো আর দুশ্চিন্তায় হাত ঘামছে, পা ঘামছে, কপাল ঘামছে, একবার এপাশ একবার ওপাশ, একবার বালিশটা মাথায় টেনে নিচ্ছ, একবার কানে টেনে নিচ্ছ, একবার পাখা বাড়াচ্ছ, একবার ফ্যানের স্পিড কমাচ্ছ, ঘুম আসে না। তারপর উঠে বসে পড়লে, ঢকঢক করে জল খেয়ে নিলে, আবার শুয়ে পড়লে। ওয়াইফ বলছে, কি গো তোমার ঘুম আসে না? হ্যাঁ, আমি তো দেখি তোমার জন্য ঘুমোতে পারছি না। হ্যাঁ, কি ব্যাপার তোমার, কি হয়েছে? না কিছু হয়নি, ও তুমি বুঝবে না। সব কথা তো আর বাড়িতে বলা যায় না, না অফিসের টেনশন। দুশ্চিন্তা, দুশ্চিন্তা, চিন্তা কি করছে জানো? তোমাকে চিন্তা কি করছে জানো না? চিন্তা তোমাকে দাহ করছে, চিন্তা তোমাকে দাহ করছে। দাহ হতে দেখেছো? ওই দেখো শ্মশানে যখন মানুষকে দাহ করা হয়, সেখানে মৃত মানুষকে দাহ করা হয়। কোথায় কোথায় দাহ করা হয়? কোথায় কোথায়? চিতায় মৃত মানুষ দাহ হয়। আর দুশ্চিন্তায় বিছানাতে শুয়েও জীবন্ত মানুষ দাহ হয়। আয়ু কমে যায়, কি বাড়বে? সুগার বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, তারপরে থাইরয়েড দাঁড়িয়ে আছে, থাইরয়েড আসবে, দাঁড়াও, আসবে। তো এগুলো যেন তোমায় ছুতে না পারে। চোখে ঝাপসা দেখবে, চোখে কাছেরটা দেখি, দূরেরটা আর দেখতে পাই না, কেন জানো? সুগার। এগুলো যেন না আসতে পারে,
তাহলে কি করতে হবে? মৃত্যুকে জয় করতে গেলে তো মহামৃত্যুঞ্জয়ের শরণে আসতে হবে। মৃত্যু এক পাও যেন তোমার দিকে এগোতে না পারে। তোমার যেখানে টাইম ওখানে দাঁড়াও, 84-এ দাঁড়াও, তুমি 84 বছরে গিয়ে দাঁড়াও। তুমি এগিয়ে আসছো কেন? কেন তুমি 78, 76, 74, 72 এগিয়ে আসছো? তুমি গিয়ে 84-তে দাঁড়াও। তোমার কথা মৃত্যু থোড়ি শুনবে, দূর, তোমায় থোড়ি ভয় পায়। মৃত্যু ভয় পায় মহামৃত্যুঞ্জয়কে। মহামৃত্যুঞ্জয়কে মৃত্যু ভয় পায়। মার্কণ্ড ঋষি, তুমি মার্কণ্ড পুরাণ তুমি পড়েছ? মার্কণ্ড পুরাণ পড়েছ তুমি? সেখানে মার্কণ্ড ঋষির পুত্রের সে কাহিনী জানো? ওং ত্রম্বকং মন্ত্রের মাহাত্ম্য জানো? তোমার কথাকে মৃত্যু ভয় পায় না। মৃত্যু মহামৃত্যুঞ্জয়ের আদেশকে পালন করে। তো আয়ু বৃদ্ধি হবে, মানে এইসব রোগগুলো আসবে না, মৃত্যু এগোবে না, আয়ু বৃদ্ধি হবে। যদি তুমি দুব্বা দ্বারা পূজা করতে পারো, অভিষেক করতে পারো। লিখে নাও, স্বামী বড় অসুস্থ থাকে, স্ত্রী বড় অসুস্থ থাকে, মা বাবা অসুস্থ, বা ছেলে মেয়ে অসুস্থ থাকে, সুস্থই হয় না, সারা বছর লেগেই আছে। তাহলে যা কিছু গ্রহ মন্ত্র, গ্রহ প্রতিকার আর্য বলে দেবে, এই শিবরাত্রি থেকে শুরু করে তোমার গ্রহ প্রতিকারকে স্থায়ী অক্ষয় করার জন্য, গ্রহের শুভ প্রভাবকে স্থায়ী অক্ষয় করার জন্য শিবরাত্রি থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই সময় তোমাকে করতে হবে। হ্যাঁ, গুরুদেব সাধক তো অবশ্য করে দেবেন, গুরুদেব সাধক অবশ্য করে দেবেন। আর সাথে তুমি যদি এটা করতে পারো তো আরো তাড়াতাড়ি সমাধান হবে। সাথে তুমি যদি এটা করতে পারো তো আরো তাড়াতাড়ি সমাধান হবে। ভগবানের কৃপা তোমার উপর আরো তাড়াতাড়ি বর্ষিত হবে। তুমি যদি ভগবানের প্রতি সমর্পিত না হও তাহলে দেরি হবে, তুমি যদি ভগবানের প্রতি সমর্পিত হও তাহলে তাড়াতাড়ি হবে। আর ভগবানের প্রতি বিশ্বাস কেমন হতে হবে? কি বলছিলাম আগের দিন? বিশ্বাস হতে হবে গভীর, বিশ্বাস হতে হবে আঁটো-সাঁটো, বিশ্বাস হতে হবে অনেক, বিশ্বাস হতে হবে প্রচুর। আর কি বলবো, সবই তো বলে দিলাম। বিশ্বাস হতে হবে, মানে এসব বিশ্বাসও হবে না, গভীর বিশ্বাসও হবে না, প্রচুর বিশ্বাসও হবে না, অনেক বিশ্বাসও হবে না, আঁটো-সাঁটো বিশ্বাসও হবে না। ভগবানের প্রতি বিশ্বাস হতে হবে কেমন? অটুট, আনব্রেকেবল বিশ্বাস হতে হবে, অটুट, जो कभी टूट ही नहीं सकते हैं। विश्वास अटूट होना चाहिए, अनब्रेकेबल। আর ওই ভাঙাচোরা বিশ্বাস, ওই টুটা ফুটা বিশ্বাস, অল্প স্বল্প বিশ্বাস, ও নিয়ে ভগবানের মন্দিরে এসে খুব কিছু লাভ হয় না, ওতে হয় না। কেন হবে না? আমি 1000 টাকার ডালি দিয়েছি, আমি 1001 টাকার পুজো দিয়েছি, আর্য হবে না কেন? ভগবানের কাছে তুমি টেন্ডার দিতে এসো না। এখানে লো কোর্ট করো বা হাইকোর্ট করো, তাতে তোমার কাজ হবে না। এটা টেন্ডার অফিস নয়, এটা রেলওয়ে বোর্ড নয়, না তো এটা
সিএমডিএ না পিডব্লিউডি আর না এটা ফুড কর্পোরেশন আর না এটা পোর্ট ট্রাস্ট। এখানে লো কোর্ট হাইকোর্টে হবে না, কারণ তুমি যে 1001 টাকা দিয়েছো এটা রুপিস আর এটা ইন্ডিয়াতে চলে। তুমি যদি ডলারেও পেমেন্ট করতে বা পাউন্ডে, এটা পৃথিবীতেই চলে। পৃথিবীর ওপারে এইসবের মূল্য নেই। পৃথিবীর ওপারে তোমার মূল্য শুধুমাত্র আছে তোমার কর্মফল, তোমার কর্মেরই সেখানে দাম থাকবে। তাই তুমি 1000 টাকার ডালি দিয়েছো বা 1 টাকার বা দাওনি, দিতেই পারোনি, ভগবানের কাছে তোমার সমর্পিত হতে হবে। দেখো ভগবান আমি খুব ভালো, জানো তো, এ আর্য আমার সাথে শত্রুতা করে, হ্যাঁ আর্যটা খারাপ, ওর যেন পাটা কেটে বাদ যায়, বড্ড খারাপ ছেলে। আর আমি খুব ভালো, জানো তো, আর আমার ওই যে প্রতিবেশী, ওর তো মানে বাড়িতে আগুন লেগে যাক, হ্যাঁ খুব বাজে, একদম একদম বাজে, একদম তুমি একদম আগুন লাগিয়ে দাও বাড়িতে, হ্যাঁ। আর ওই যে রাজীব, ও তো খুব খুব খারাপ ছেলে, হ্যাঁ সব মানে কি বলবো, ওরই শুধু উন্নতি হয়, আমার কিছু হচ্ছে না, হ্যাঁ যেন মানে রেলে কাটা পড়ে যাক একদম। ভগবান আমি খুব ভালো, আমারটা খুব ভালো করো। আমি 1000 টাকা ডালি দিয়েছি, এই আমার ওই ডালিটা দাও তো, বড় ডালিটা। এত 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 বিষ, এত বিষ নিয়ে মনের মধ্যে এসেছো বিষ সমর্পণ করতে। আর্যর দায়িত্ব তোমাকে দেয়নি ভগবান, না তো রাজীবের দায়িত্ব তোমাকে দিয়েছে, আর না তো অন্য কারোর দায়িত্ব তোমাকে দিয়েছে। ভগবানের কাছে তুমি তোমার কথা বলো, তোমার কি সমস্যা আছে তাই বলো, তোমার কি সমস্যা আছে তুমি তাই বলো। তুমি বিধান লিখে দেবে, ওর পা কাটা যাওয়া উচিত আর ওর বাড়িতে আগুন লাগা উচিত। কি তুমি কি এখানে জাজ নাকি যে তুমি তার শাস্তি লিখে দেবে? তুমি লিখবার কেউ নয়, তুমি লিখবার কেউ নয়। তুমি এসেছো তোমার পাপ ধুতে। একবার নিজেকে দেখো, তোমার এখনো কত কাদা লেগে আছে। ওরটা দেখবেন ভগবান, ভগবান সবারটা দেখবেন, সবারটা দেখবেন, সবারটা দেখবেন। কারণ চিত্রগুপ্ত একদম পার্ট বাই পার্ট ফ্রেম ভগবানের দপ্তরে জমা করে দিয়েছেন, কে কি করছে। তো এটা তোমায় বলতে হবে না, ভগবান জানেন, তিনি অন্তর্যামী। তুমি তোমার কথা বলো, তুমি তোমার কথা বলো, তোমার জীবনের ব্যথা ভগবানকে বলো, তোমার বিষ তুমি ভগবানকে অর্পণ করো। অন্যের শাস্তি তুমি লিখে দেবে, অন্যের শাস্তি আমি লিখে দেব। भगवान ने सेवक हो, कभी भगवान बनने की कोशिश मत करो। कितने आए कितने गए यहाँ पर भगवान बनने के लिए, कोई भी भगवान बन नहीं सका। उनका सेवक बन जाओ तो तुम्हारा जीवन सवर जाएगा, तुम्हारा जीवन धन्य हो जाबे। तार सेवक हो जाओ, दास, तार दास हो जाओ, दास, चाकर, नौकर, सार्वेंट। তুমি ভগবানের কাছে তোমার তোমার জীবনে যত জ্বালা, তোমার বিষের জ্বালা অর্পণ করে দাও, অর্পণ করে দাও ভগবানের কাছে। তোমরা যারা তুলসী পাতা দিয়ে পূজা করবে, তুলসী পাতা দিয়ে পূজা করবে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ভগবান শিবই সব থেকে ভোগের সামগ্রী দিতে পারে, সব থেকে ভোগের সামগ্রী ভগবানই দিতে পারে। ধন সম্পদ, ঐশ্বর্য, বৈভব, বাড়ি, জমি, গাড়ি, বাহন, সুখ, সমৃদ্ধি, স্বামী, স্ত্রী, সন্তান, যৌন শক্তি, যৌন ক্ষমতা ভগবান শিবই প্রদান করে থাকে। কিন্তু ভগবান শিব তোমাকে তার মধ্যে বেঁধে রাখেন না,
ধর্ম অর্থ কাম ও মোক্ষ, অন্তে তিনি মুক্তির পথ দেখান। কিন্তু যতক্ষণ ভোগ না হবে, ও কাশ মুझे वो मिल जाता, वो वाला बिल्डिंग देखो देखो, हो কি সুরাত, কিতনে अच्छे, কি সুন্দর, হো যদি আমি এই বাড়িটায় থাকতে পারতাম। ভেতরে তো মনে হচ্ছে পুরা জান্নাত, স্বর্গ আছে ভেতরে। ও হো হো হো। তো ভগবান শিব বলছে, ও তোর এই বাড়িতে থাকার এত ইচ্ছে, তো যা, এটাই তোর হয়ে যাবে, যা, এরম বাড়ি তোকে দিয়ে দেবো, এবার থেকে দেখ। যখন তুমি 10 বছর বাড়িটাতে আছো, তখন আর বাড়িটাকে দেখে এরকম অনুভব তোমার হয় না, ওহো আমি এই বাড়িতে আছি, ওহো আমি কত সুখী, তা মনে হয় না। দেখো ওই বাড়িতে থেকেও অনেক প্রবলেম, বাবারে এই বাড়ি তো লাইট বিলই দিতে হয় এত টাকা, ওরে বাবারে অনেক অনেক প্রবলেম, অনেক প্রবলেম। তার সেদিনও যা সমস্যা ছিল, ধনী হয়েছি ঠিক, কিন্তু জীবন তো প্রবলেম ফ্রি হয়নি, প্রবলেম তো এখনো এই প্রবলেম, ছেলে কথা শোনে না, ওটা এই ব্যাপার, ও ওই ব্যাপার, চাকর বাকরগুলো না চুরি করে নেয়। মানে আগে আমার চাকর বাকর ছিল না, আজ আমি এতগুলো আমার চাকর বাকর চুরি করে, কথা শোনে না, হ্যাঁ কি যে করি। অত সুন্দর বাড়িটাতে থেকেও তোমার হলো না, এবার চাইছো না, এতে পুরো শান্তি নেই, পুরো শান্তি ওই ভগবানের চরণেই আছে। কিন্তু এই ভোগটা যদি 10 বছর না করতে, এই 10 বছর যদি তুমি বিল্ডিংটাকে এনজয় না করতে, তাহলে ভগবানের চরণে পুরো মনটা যেত না। হরি ওং নমঃ শিবায়, ওহো এই বাড়িতে যদি পেতাম, হরি ওং নমঃ শিবায়, ওই বাড়িটার মধ্যে জান্নাত আছে, স্বর্গ আছে, হরি ওং নমঃ শিবায়, আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলতাম। ওহো হো হো, ভোগ ভোগ খালি মনটাকে টানছে। তো যদি তুমি তুলসী পাতা দিয়ে পূজা করো, তুলসী পাতা দিয়ে, তাহলে ভোগ হবে, আর অন্তে শেষে তোমার মোক্ষ হয়ে যাবে, ভগবানের চরণ পেয়ে যাবে। সমস্ত ভোগের মধ্যে থেকেও এই তুলসী পাতা দিয়ে যদি তুমি অভিষেক করো, তুলসী পাতা দিয়ে অভিষেক করো, কেমন বলবো তোমাদেরকে, অবশ্যই সব লিখে নেবে। আগামী দিন আবার এই অনুষ্ঠান দেখতে পাবে রোজ, এখন শিবরাত্রির মধ্যে রোজ দেখতে পাবে। আর সব সমস্যার জন্য কোন সময় তোমাদের আর্য আর একবার বলে দেবে যে গ্রহ প্রতিকারের জন্য, প্রতিকারকে অক্ষয় করার জন্য কোন সময়। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন, সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 035365280227, 035365280227।
8027। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি। দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। এতক্ষণ আমরা শুনছিলাম কিভাবে আমরা শৈব ব্রত পালন করব, শৈব কৃপা লাভ কিভাবে সম্ভব প্রতিটি মানুষের জীবনে, কারণ ভগবান শিব তার উপস্থিতি আমাদের প্রতিটি পদক্ষেপে। সংসারের তুচ্ছ মান সম্মানের দ্বন্দ্ব যিনি অনায়াসে এড়িয়ে চলে বিষ পান করে হয়ে যান নীলকণ্ঠ, তিনিই তো ভগবান শিব। আর সে কারণে রবীন্দ্রনাথের কথায় আমাদের সকলের শক্তির জন্য উনি বলেছেন, হে ভৈরব শক্তি দাও ভক্ত প্রাণে সোহে। শিবরাত্রি নিয়ে যে বিশেষ কার্যক্রম আপনারা দেখছেন, সেই দিনগুলো সময়গুলো আপনাদের জানিয়ে দিই। এই কদিন আপনারা শুধুমাত্র এই শিবরাত্রির মতো পুণ্যতিথি ওপর মাহাত্ম্য নিয়ে বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে আলোচনা শুনবেন। সৃষ্টি চ্যানেলে এই দিনে এই সময়, দিন এবং সময়গুলো আপনারা লিখে নিন। বুধবার 23শে ফেব্রুয়ারি বিকেল 5টা 10 মিনিটে, বৃহস্পতিবার 24শে ফেব্রুয়ারি বিকেল 5টা 10 মিনিট, শুক্রবার 25শে ফেব্রুয়ারি বিকেল 3টে, শনিবার সন্ধে 7টায় অর্থাৎ 26 তারিখ সন্ধে 7টায়, রবিবার 27শে ফেব্রুয়ারি বিকেল 4টে 20 মিনিটে, সোমবার 28শে ফেব্রুয়ারি সকাল 11টা 45 মিনিটে এবং মার্চ মাসে আপনারা দেখবেন মঙ্গলবার 1 মার্চ সকাল 9টা 50 মিনিটে, বুধবার 2রা মার্চ সকাল 11টা 45 মিনিটে এবং বৃহস্পতিবার 3রা মার্চ বিকেল 5টা 10 মিনিটে। এই কদিন আপনারা সৃষ্টি টিভির পর্দায় চোখ রাখুন। শিবরাত্রি উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করবেন। আরও আমরা এবং আপনারা জানব শিবরাত্রির শিব চতুর্দশী নিয়ে বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে আরও দীর্ঘ আলোচনা। এবং আগামী দিন আপনাদের মতো আমরাও আরও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে থাকব, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম।